হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তবে আজকের ভিডিওটা হচ্ছে 25 ডিসেম্বরের ভিডিও, যে সকাল থেকে আমি গোপুসোনার সাথে কিভাবে কাটালাম সময়টা 25 ডিসেম্বর, সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব বলে এসেছি। দেখো, তোমাদের কাছে যারা আমার ভিডিও দেখো তারা সেদিনই দেখেছো যে আমি তাদেরকে বলছি যে এখন শীতের জন্য আমার গাছে বেশি ফুল ফুটছে না। মনে হচ্ছে আমার গোপাল সোনারা একদম শখ জ্ঞানে শুনেছে, মানে শখ জ্ঞান, মানে আমাকে খুশি করার জন্যই এতগুলো ফুল আজকে ফুটিয়ে দিয়েছে। ওরা ভাবলো যে আমারই সেবায় ফুল ব্যবহার করে আর ফুল ফুটছে না। আজকে অনেক ফুল ফুটেছে। আর দেখো, সব গোপু সোনাদের আমি কেমন শান্তা সাজিয়েছি। এই সবাই লাল সাদা জামা পরে বসে পড়েছে, এমনকি আমার রাধা মাধবও পড়েছে। দেখেছো ফুল ফুটেছে কত, অনেক ফুল ফুটেছে। মানে ফুল দেখে আমি খুশি হয়ে গেছি যে আমি কালকেই বন্ধুদেরকে বললাম যে আমার গাছে ফুল ফুটছে না শীতের জন্য, আর আজকেই এত ফুল ফুটেছে। দেখো কত মিষ্টি লাগছে আমার সব সোনাদের। আর ভ্রমরীকে দেখো কত মিষ্টি লাগছে, আর গুবলু সোনার মুখের হাসিটা খালি দেখো। মানে ও আগে থেকেই জানে যে আজকে সাজুগুজু হয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়াও হবে, তার মানে আজকে কোথাও বেরুও যাওয়া হবে। ওই জন্যই ওর মুখে এত হাসি। সকালবেলার তোমাদের সাথে সেবাটা শেয়ার করলাম না। এই যে আবার আমি চলে এসেছি বিকালবেলা। গুবলু সোনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো গুবলু সোনা এখন কোথায় যাচ্ছে। হ্যাঁ, গুবলু সোনাকে সাজুগুজু করিয়ে নিয়ে বিকালবেলা দেখো কোথায় ঘুরতে যাচ্ছি। তার সাথে আমার দুই ছেলে যাচ্ছে ঘুরতে। গুবলুর মুখের হাসিটা দেখো। এবার আমরা টোটো করে যাচ্ছি। আমার বাড়ি লিলুয়াতে, তোমরা সবাই জানো হাওড়া লিলুয়াতে। তো আমাদের লিলুয়াতেই অনেক সুন্দর মানে একটা চার্চ আছে লিলুয়া স্টেশনের কাছে, কিন্তু অত দূরে আমি যাইনি, যেহেতু আমার ছোট ছেলে আছে আর গুবলুকেও নিয়ে যাচ্ছি, তাই জন্য যাইনি, বড় কেউ যায়নি বলে। আমাদের একদমই পাড়ায়, মানে এদিক মানে এ পাড়া আর ও পাড়া এরকম আর কি, একটুখানি যেতে হয় টোটো করেই 10 মিনিটের মতো গেলেই ওখানে একটা ডন বস্কো আছে। ওই ডন বস্কোতে খুব সুন্দর করে প্রতি বছরই 25 ডিসেম্বরে সাজানো হয়। তবে এবারে যে দেখো এসছি, এবারে খুব একটা এসে দেখছি আমরা একটু বিকাল বিকাল থাকতেই চলে এসেছি, কারণ ঠান্ডার সময় তো ওই জন্য বাচ্চা নিয়ে এসেছি, ওই জন্য তাড়াতাড়ি চলে যাব বলে। খুব সুন্দর করে লাইটিং করেছে গাছ ঠাছে। তবে এবারে খুব একটা বেশি সাজায়নি, কেন জানি না, এবারে খুব বেশি সাজায়নি। প্রত্যেক বছর অনেক বেশি সাজায়, আরও খুব ভালোও লাগে, খুব ভিড়ও হয়। তবে সন্ধ্যের পর বেশ ভালোই ভিড় হচ্ছিল যেই সময়টা ঠিক আমরা ফিরছিলাম। আর দেখো এখানে বাচ্চাগুলো এত বড় গপু দেখে ওরাও খুব খুশি, সবাই খেলছিল, চলে এসেছে। এই যে এখানে একটা মাদার মেরির ফটো। এখনো দিনের আলোটা আছে তো ওই জন্য লাইটিংগুলো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন বেশ অন্ধকার হচ্ছিল লাইটিংগুলো খুব ভালো লাগছিল। একটা সিনারি করেছিল যেখানে মানে যীশুখ্রিস্ট আছে, মাদার মেরি আছে, আবার মানে যেখানে জন্ম হচ্ছে আর কি যীশুখ্রিস্টের। খুব সুন্দর সিনারিটা করেছিল, কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু মানে দুঃখজনকভাবে বুঝতে পারছি না যে কিভাবে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। দেখো গুবলু কেমন ঘুরছে। আমি এই ব্যাগটা গুবলুর জন্য নতুন কিনেছি, হাতে করে নিয়ে যাই তো খুব কষ্ট হয়। আমি যদিও ফ্লিপকার্ট থেকে এর আগে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, কিনেওছিলাম, কিন্তু সেটিং করতে পারিনি, আমার ঘরেই পড়ে আছে। আর এই ব্যাগটা আমি গেছিলাম ডাক্তারখানায় আমার ছোট ছেলেকে নিয়ে, কোনো প্ল্যানই ছিল না যে নেব। দাঁড়াও বলছি তোমাদের। দেখো এই বাচ্চাটা কি কত মিষ্টি। ভাই তো আমাদের ভাই আছে না বাড়িতে, ছোট ছোট এটা বড় ভাই। জয় গোপাল, ভালো রাখো গোপাল, সুস্থ রাখো সবাই রে। ভাই বড় ভাই, তার ছোট ভাই তো আমাদের ভাই আছে, এটা বড় ভাই। আমি বললাম আমাদের মাথাটা তো টাকা তুলে নিচে দেবে। কি মানে যে তোর মতন সেজেছে, তো তোমার মতন সেজেছে। আমাকে তো সাজতেই হবে, আমিও তো সাজতে ভালোবাসি ভাই। হাতটা ধরছি
দেখেছো সবাই আসছে দেখতে, এত বড় গোপাল করতে করতে আদর করছে সবাই। তো যেটা বলছিলাম, ব্যাগটা না দেখে হঠাৎ পছন্দ হলো, আর মানে ব্যাগটা পুরো সেটিং করা, আমি নিয়ে নিলাম। আর দেখো গুবলুকে খুব সুন্দরভাবে বসিয়ে নিয়েও যেতে পেরেছি। আমি কোথাও নিয়ে যাওয়ার ইচ্ছা হলেও ওকে নিয়ে বেরাতে পারতাম। মা ঘুরতে নিয়ে এসেছে না দাদা, ঘুরতে নিয়ে এসেছে তো। ওখান থেকে বেরিয়ে এবার সামনেই কেকের দোকান, তো কেক কিনবো। আমার বাপের বাড়ি থেকে কেকের জন্য, আমার ছেলেদের কেক কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল, মা এবারে কেক পাঠায়নি, ওই জন্য কেক কিনবো, তো ওই জন্যই কেক কিনতে দাঁড়িয়েছি। এই কাকুর দোকানের কেক খুব ভালো, নানান রকমের কেক পাওয়া যায়, আর কেকের স্বাদও খুব ভালো হয়। এই দেখো আমার ছোট ছেলে এবার উঠে পড়েছে, মানে ওর ওই মানে টুটি ফুটি কেক ওর পছন্দ না, ও এবার ক্রিম কেক নেবে, এবার ওর বায়না ক্রিম কেক নেবে, খাবে না কিন্তু ক্রিম কেকটাও নেবে। তারপরে আমি আবার একটা ক্রিম কেকও ওর জন্য নিলাম। এই যে আবার একটা ক্রিম কেক নিল। বাচ্চাদের তো জানোই, বাচ্চারা যা বায়না করবে তাই নেবে, কতটা খাবে সেটা ঠিক জানি না, কিন্তু কিনবে। তারপর আমি বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবো, ওই জন্যই আমি বিকাল বিকাল গেছি, যে সন্ধ্যাবেলা এসে আমার গোপুসোনারা সবাই, যে কেকটা দেখেইছো তোমরা কেক মিষ্টি ওদের জন্য নিয়ে এসেছি, সেই কেক মিষ্টি ওরা এখন আনন্দ করে বসে বসে খাবে, মানে ওদেরও পিকনিক হলো 25শে ডিসেম্বরে, গুবলু সোনার একটু ঘোরাও হলো, এই আর কি। তারপরে এই ঠাকুর ঘরটা, আমার ঠাকুর ঘর তো ছোট তোমরা সবাই জানো, নালে অনেক কিছু সাজাতে ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, তাই সেইভাবে পারি না। যেদিন গোপুসোনা চাইবে ও বড় ঠাকুর ঘরে থাকবে সেদিন হয়তো ঠিক পারবো। এখন হয়তো ওর এই ঠাকুর ঘরে কোনো অসুবিধা হচ্ছে না, আমার হয়তো হয় কিন্তু ওর হচ্ছে না, তাই জন্য এটার মধ্যেই আমি সুন্দর করে সাজাবার চেষ্টা করেছি। দুটো ক্রিসমাস ট্রি দেখলেই দুপাশে দিয়েছি, আর এই যে ওদের জন্য যে এগলেস কেকটা এনেছিলাম সেই কেকটা ওদেরকে দিয়েছি। আর আমি মিষ্টিগুলো, এটা আমার গোপু সোনাদের টিফিন বক্স, আমি মিষ্টি ফিষ্টি আনলে এই টিফিন বক্সে করে রেখে আমার একটা ঠাকুরের ফ্রিজ আছে তার মধ্যে ঢুকিয়ে রাখি। তো আগের দিন যে মিষ্টিগুলো দেখালাম সেই মিষ্টিগুলোই আমি এর মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ সব মিষ্টি যদি একসাথে রেখে দিই আমার ছেলেরাও খায়, তাই ঠাকুরের জন্য আগে আমি তুলে ফ্রিজে রেখে দিই, তারপর সেখান থেকে আমার বাচ্চাদেরকে দিই। নতুন গুড়ের মিষ্টি এই সময় খুব ভালো, সব বাচ্চারাই ভালোবাসে, তাহলে আমার গোপু সোনারাই বা খাবে না কেন? ওরা যদি অনেকদিন আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে। আর এক জায়গায় গেছিলাম, তার আগের দিনই এই গোপু সোনাদের যে ড্রেস ফ্রেস সব কিনতে গেছিলাম যেখানে, সেই দোকানে দেখলাম এই সীতাভোগ বিক্রি হচ্ছে, তাই সোনাদের জন্য নিয়ে নিলাম। আর আমার গোপু সোনাদের জন্য আমি কেকটা প্রথমে গোটা দিয়েছিলাম, তারপর ভাবলাম যে ওরাও তো ছোট, ওরা হয়তো কেকটা গোটা কিভাবে খাবে, তাই জন্য আমি একটু কেটে পিস পিস করে দিচ্ছি যাতে ওদের খেতে সুবিধা হয়। তোমরা দেখতে থাকো। এত মিষ্টি লাগছে সব গোপু সোনাদের, মানে কি বলবো, যেন মনে হচ্ছে চাঁদের হাট, খুব ভালো লাগছিল, মানে আমি তো চোখ সরাতে পারছিলাম না, এমনকি আমার বাড়ির সবাই বলছিল যে সেদিন গোপু সোনাদের খুব ভালো লাগছিল। আরও ভালো লাগছিল যে কাকিমা আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছে ড্রেসগুলো, যে গোপু সোনাদের পরতে যেন ওদেরকে আরও সুন্দর লাগছিল। আমি সবের মধ্যেই তুলসী পাতা দিয়ে দিয়েছি। বসে আছে দেখো আমাদের গুবলু সোনা, আবার সাথে করে ব্যাগ নিয়ে গিয়েছিল। আর এই যে আমাদের শান্তা বুড়ো বসে আছে সবার সাথে। আমি এবার একটু আরতি করে নেবো, আজকে যেহেতু 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন, তাই জন্য আমি আমার গোপু সোনাদের সামনেও একটু মোমবাতি দেখিয়ে মোমবাতি রাখলাম, মানে এমনি আর কি, মানে কোনো কিছুর জন্য না, মোমবাতি দিয়েও আরতি করা যায়। আমি এমনি ভাবলাম আজকে যীশুখ্রিস্টের জন্মদিন, তার মধ্যে কেকও কাটলাম, তাই জন্য মোমবাতিটা একটু ওদের সামনে জ্বালাই, তাই জন্য একটু মোমবাতিটা জ্বালালাম। তারপর আমি প্রদীপ ধূপকাঠি যেমন আরতি করি আর কি ভোগ নিবেদনের সময়, ঠিক সেরকমভাবেই ঘন্টা বাজিয়ে আমি আরতি করে ওদেরকে খাওয়ার জন্য অনুরোধ করব।
যাতে আমার সেবা গ্রহণ করেন ওনারা। আর জানো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে যে কাকিমাকে আমি উলের ড্রেস বানাতে দিয়েছিলাম, তো গুবলুর জন্যও বানাতে দিয়েছিলাম, কিন্তু গুবলুর ড্রেসটা ছোট হয়ে গিয়েছিল, আমি নিতে পারিনি। আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। কিন্তু মজার বিষয় হলো এটাই যে যখন কাকিমার বাড়ি থেকে আসছি, দোকানে গেছি, তো যেই দোকানে আমরা গেছি কিনবো বলে, সেই দোকানে দোকানওয়ালা দাদা বলছে যে যেই সাইজটা দেখিয়েছি, আমি বলছি যে এই সাইজটা তো হবে না, তো বলছে আর তো নেই, এই সাইজ থেকেই শুরু। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। অন্য দোকানেও ছিল কিন্তু কোয়ালিটিটা অত ভালো না, কালারটাও অত ভালো না। আর এই কাপড়টা এত সুন্দর নরম, মানে কি বলবো। আর দেখি একটা অন্য কাকু পাশে দাঁড়িয়ে আছে, যখন শুনেছে আমার গোপুর জন্য নেব, দেখছে পাশে একটা প্যাকেট পড়ে রয়েছে অনেকটা দূরে। এসে দোকানদার দাদাকে বলছে যে কিরে ওই প্যাকেটটা কিসের, ওখানে দেখ না যদি থাকে। তো 1 নাম্বারটাই এমনভাবে লেখা আছে যেন মনে হচ্ছে 4 নাম্বার। আমি বলছি না না, অত বড় লাগবে না 4 নাম্বার। উনি বলছে ঠিক আছে একবার দেখি না খুলে। যখন খুলেছে, মানে দেখছি পুরো আমার গুবলুর সাইজের। মানে এটা মানে তখন ওই দোকানদার দাদা বলছে যে প্রভুর ইচ্ছা না থাকলে এইটা কখনোই হয় না। আমি যেখানে জানি নেই, আমি দোকানদার খরিদ্দারকে ফিরিয়ে দিচ্ছে আরও, সেখানে এটা কিভাবে আসে? এটা একমাত্র গোপু সোনার ইচ্ছা বলেই তাই। আমারও ঠিক তাই মনে হয়েছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বললাম আর কি যে কীভাবে আমার গুবলুর ড্রেসটা এনেছি। তারপর দেখো কেকটা কাটার পর আমি সবাইকে কেকটা একটু একটু করে খাইয়ে দিলাম। আমি না খাইয়ে দিলেও ওরা ভোগ গ্রহণ করবে, কিন্তু আমার মনের ভাবলাম একটু খাইয়ে দিই। সব সময় তো ওদের কাছে পাই না, ওরা অনেকটা দূরে থাকে সিংহাসনে। আর আমার ঠাকুরঘরটা যেহেতু ছোট, আমি অত দূরে হাত দিয়ে সবাইকে খাইয়ে দিতে পারি না। শুধু গুবলু কাছে বসে, গুবলুকে একটু দিই, ওদেরকেও দিই একটু মানে সব সময় দিতে পারি না। আজকে সবাই কাছে আছে, তাই ওদেরকে একটু সন্দেশ একটু কেক খাইয়ে দিলাম। আমারও মনটা শান্তি হলো যে ওদেরকে সুন্দর করে খাইয়ে দিলাম। আর গুবলু সোনা কিন্তু আজকে খুব খুশি, খুব, মানে মুখটা দেখলেই বুঝবে যে ও কতটা খুশি। ও না খুব ঘুরতে সাজতে খুব ভালোবাসে। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা দেখেছো গোলুর জন্মদিনে যখন গুবলু গেছিল, এমন কেউ নেই যে ও তার কোলে যায়নি। সবার কোলে কোলে ঘুরেছে। ও এত ঘুরতে আর আদর খেতে ভালোবাসে, মানে কি বলবো। আর সাজুগুজু করতো, আমার যত কাজই থাক আমি ওকে মানে সব সোনাদেরকেই সাজাই, কিন্তু ওকে যেন বেশি করে সাজাতে ইচ্ছা করে। আর দেখো আমার ছেলের কাণ্ড দেখো, বলে কি মা তুমি ভিডিও করো, আমি ওদেরকে বেশ, ওরা বসে পার্টি করছে ওদের মনে হবে। ওই যে লেজার লাইটগুলো মারছে, বলছে ওরাও ভাববে পিকনিক করছে বসে। তো সেইভাবেই আমি বললাম ঠিক আছে কর, তোর যখন ইচ্ছা, হয়তো গুবলুরও ইচ্ছা, আমার গোপুসোনাদেরও ইচ্ছা, ওরাও মজা করবে। তাই জন্য দাদা লাইট মারছে আর ওরা বসে মিটিমিটি করে হাসছে। কিন্তু ভালো লাগছিল, বেশ খুব সুন্দর লাগছিল। ঠাকুরঘরটা আমার যেহেতু ছোট, আর লাইটটাও খুব একটা বেশি ছড়াচ্ছে না, খুব সুন্দর লাগছিল। দেখো ওরাও কি সুন্দর বসে রয়েছে। আমার ভ্রমরীকে এত ভালো লাগছিল সেই দিনকে, মানে কি বলবো, খুব ভালো লাগছিল ভ্রমরীকে। বেশ একটা ছোট্ট বাচ্চা মেয়ে, দুদিকে চুল বেঁধে সুন্দর একটা পুঁতির হার পরিয়ে দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তবে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।